দুটি পথ, তা দেখো সব ভুলে যাই আজকাল। তোমরা কেমন আছো? কেমন তোমাদের দিন কাটছে? কাল নববর্ষ, কীরকম প্রস্তুতি নিচ্ছ, কীরকম রান্নাবান্না করছো, কিছুই জানা হলো না। আগেই কবিতা বলতে আরম্ভ করে দিলাম। একদম বাজে হয়ে গেছি আমি, সত্যি একদম বাজে হয়ে গেছি। আমার আন্তরিক ভালোবাসা রইল তোমাদের জন্যে বছরের শেষ দিনে। আগামী বছরটা সবার যেন খুব খুব ভালো কাটে। অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা নিয়ে তোমাদের দিনগুলো যেন কেটে যায় ভালোভাবে, খুব সুন্দর করে, নিরোগ অবস্থায় কেন কাটে। তাহলে কবিতাটা বলি, কবিতাটা একটু বড় আছে সেই জন্যে। কবিতাটার নাম হচ্ছে দুটি পথ, দুজনের দুটি পথ। ওই থাকে সাধারণ কবিতা। শহর থেকে গেছি অনেক দূরে, আমি তুমি আর সে। সেদিন ছিল আষাঢ়ের পূর্ণিমা, সমুদ্র তীরে চাঁদের মায়াবী আলো আর দুরন্ত ঢেউয়ের ওঠা পড়া। তুমি যথারীতি ব্যস্ত তোমার বন্ধু বান্ধবীদের নিয়ে। আমি বালুকা বেলায় একাধারে বসে জ্যোৎস্নাত ভরা রাতটাকে উপভোগ করছিলাম। এমন সুন্দর রাত, সামনে উত্তাল সমুদ্র, আকাশ ভরা চাঁদের আলো, তবু যেন নিজেকে খুব একলা আর নিঃস্ব মনে হচ্ছিল। হঠাৎ সে পাশে এসে বসল। এ কি, একা? এই সমুদ্র দেখছি, আমি বললাম। দেখুন, ওই দূর ওই ছোট্ট নৌকাটা কেমন ঢেউয়ের ধাক্কায় টাল খেয়ে যাচ্ছে। সে বলল, যদি ঝড় ওঠে ওই নৌকাটা হয়তো তলিয়ে যাবে, তবু সওয়ারিরা নৌকো বিয়ে এগিয়ে চলেছে। পরে কি হবে ভেবে আজকের যাত্রাটি থামিয়ে দেয়নি। আমি বললাম, সত্যি কথা। সে বলল, জানো তিথি, আমাদের জীবনও কিন্তু এই সমুদ্রের মতন, অনবরত ওঠা পড়া। তারই মাঝে আমরা সবাই আমাদের জীবন তরিটাকে বেয়ে নিয়ে চলি, থেমে যাই না। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তার কথা। সে বলল, জীবনের একটা পার ভেঙে গেলে অন্য পারটা ঠিক গড়ে ওঠে। তারপর আমাদের এই সফরটায় তুমি যখন অন্য জীবন নিয়ে ব্যস্ত থাকতে, আমরা দুজনে তখন অনেক কাছে এসেছিলাম। তুমি জানতে পারোনি বা জানতে চাওনি। আমরা ভেসে চলেছিলাম এক অন্য স্রোতে, যে স্রোতে আমি আমার হারিয়ে যাওয়ার অস্তিত্বকে খুঁজে পেলাম। তার উৎসাহে আমি লিখতে আরম্ভ করি, নতুন করে গান গাইতে আরম্ভ করি। এখন আমি লেখিকা বলে বেশ নাম করেছি, অনেক সভায় যাওয়া আসাও করি। সেও তার জীবন নিয়ে ব্যস্ত। অনেকদিন পর একটা সাহিত্য সভায় তার সাথে আবার দেখা হলো। সে এগিয়ে এসে আমায় দেখে বলল, কত গল্প তো লিখলে, আমাদের গল্পটা লিখবে না? দুটো নদী শুধু বয়েই গেল, মোহনায় মিলে গেল না। আমি বললাম, এবার লিখব। তারপর তারপর আবার যে যার পথে। আজও পূর্ণিমা, আকাশের গোল চাঁদটা তাকিয়ে আছে। আমরা চলেছি যে যার পথের দিকে। কেমন লাগলো কবিতাটা? একটু ভালো লেগেছে? দুটো মন নিয়ে, দুটো মনের অপ্রাপ্তি ভালোবাসা, এটা খুব সাধারণ ঘটনা। হ্যাঁ, বিয়ের পরেও ভালোবাসা আসে। স্বামীর মধ্যে সব কিছু, নিজের মনে যা রয়েছে স্বামীর মধ্যে সব কিছু খুঁজে পাওয়া যায় না, বা স্বামীও তার স্ত্রীর মধ্যে সব কিছু খুঁজে পায় না। তখন সামনে যদি অন্য কোনো মন এসে সেইভাবে দাঁড়ায়, তখন তার প্রতি মনটা ঝুঁকে যায়। হয়তো ভালোবাসাও আসে, কিন্তু সংসার ছেড়ে বেরিয়ে কেউ যায় না, সংসারটাকে ভেঙে দিয়ে কেউ যায় না। সন্তান আগে, পৃথিবী একদিকে, সন্তান একদিকে। হয়তো মনের কোনো ছবি থেকে যায়, শুধু একটা
যন্ত্রণা, বেদনা, না পাওয়ার বেদনা, সেটা থেকে যায়। কিন্তু ভালোবাসতে গেলে অনেক বড় মনের দরকার। সেই বড় মনটা আমাদের নেই। আমাদের কাছে সংসার, বিশেষ করে সন্তান, এ ছেড়ে আমরা যেতে পারবো না, সন্তানকে ছাড়তে পারবো না। পৃথিবী একদিকে, সন্তান একদিকে, বললাম যে। কাজী নিজের যত কষ্টই হোক, কোনো একটা রাস্তা যদি পেয়েও যাই বেরোবার পথ, না, বেরোতে পারবো না। নিজের যে ঘরটা গড়ে তুলেছি, যে বাচ্চাগুলোকে মানুষ করে, আমার বাচ্চা, আমার রক্ত দিয়ে তৈরি, আমার সন্তান, তাদের ফেলে চলে যাব? এতটা স্বার্থপর মানুষ হয়, কিন্তু সবাই হয় না। নিজেকে হয়তো তারা বলি দেয়, কিন্তু তাদের ভালোবাসাকে বলি দেয়, কিন্তু সন্তানকে ছাড়তে পারে না। সেটা তাদের প্রথম অস্তিত্ব। তাদের ভালো করে দাঁড় করিয়ে দেওয়া, প্রতিষ্ঠিত করা কর্তব্য শুধু না, ভালোবাসার অন্যতম ভালোবাসার কর্তব্য। প্রথম ভালোবাসা সন্তানকে তাদের যে যা চাইছে সেই পথে প্রতিষ্ঠিত করে দাঁড় করিয়ে দেওয়া। তারপর মনের আশা পূর্ণ হয় না কারোরই, হবেও না, নাই বা হলো, কি আছে তাই? মনের কোণে কেউ না কেউ থেকে যায়, মাঝে মাঝে দেখাতে হয়, ওই যথেষ্ট। ঠিক আছে, আজকে রাখছি।